ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেস্ট। আজ আমি নিয়ে এসেছি গ্রিন মুগ ডালের রেসিপি, যেটা অনেক অনেক সুস্বাদু এবং হাই প্রোটিন একটা রেসিপিটা কিন্তু অনেকই আমি সোজা সহজভাবে আমি দেখাবো। এটা অনেকে অনেকভাবেই রান্না করে। তো আমি নিয়েছি গ্রিন মুগ ডাল। এটা আমি নিয়েছি এখানে 250 গ্রামের মতো মুগ ডাল নিয়েছি। আর এই ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। ডালটা নেওয়ার পর ভিজিয়ে রেখে এটা আমি একটু ধুয়ে আমি প্রেশার কুকারে এটা সিটি মেরে নিয়েছি। দুটো তিনটে সিটি আমি মেরে নিয়েছি। এটা সিদ্ধ হয়ে গেছে, ওটা আমি স্কিপ করলাম, দেখালাম না। এবার নিয়ে নেওয়ার পর তারপর আমি নিয়ে নেবো কড়াইটা আমি গরম দিয়ে দেবো। আর কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো তেলটাও আমি গরম করে নেব। আর গরম করে নেওয়ার পর আমি দিয়ে দেবো তেলের ভিতর জিরে ফোড়ন। আমি ছোটো চামচের 1 চামচ জিরে ফোড়ন দেবো। জিরেটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব। আর তারপর আমি 2 থেকে 3টে রসুন কুচি দিয়ে দেবো। আর রসুন কুচি দেওয়ার পর আমি 1 সেকেন্ডের মতো এটা একটু লাল লাল করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর আমি কেটে রাখা 2 থেকে 3টে পেঁয়াজ আমি অনেক ছোট্ট ছোট্ট করে, মানে অনেক ছোটো করে আমি এটা কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার তারপর দিয়ে দিয়েছি দুটো টমেটো আমি দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেবো নিয়ম মতো নুন। আর তারপর দিয়ে দেবো হলুদ পাউডার। তারপর দিয়ে দেবো আমি আধা চামচের মতো গরম মশলা। আর দিয়ে দেবো একটুখানি লঙ্কা পাউডার, মানে যেটুকু আপনাদের চাই। বেশি ঝাল খেতে চাইলে বেশি দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি আধা চামচের মতো লঙ্কা পাউডার, ছোটো চামচে। এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এটা আমি ভালোভাবে ভেজে নেব। আমি 2 থেকে 3 মিনিট এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসটা কম করে আমি এটা রান্না করলাম। 2 থেকে 3 মিনিট পর আমি এটা খুলে দেখব। আর খুলে দেখার পর দেখতেই পাচ্ছেন টমেটোর প্যাচ থেকে জল কেমন বেরিয়েছে। এটা আরও একটু ভেজে নিতে হবে। এটা আমি ভেজে নিলাম। আর যেটা মুগের ডাল, আমি গ্রিন মুগ ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, ওটাও নিয়ে নেবো সঙ্গে। আর এবার পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভালোভাবে ম্যাশ করে নিলাম আমি খুন্তির সাহায্যতে। এবার আমি ম্যাশ করে নেওয়ার পর ভালো করে মিশিয়ে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করা মুগের ডালটা। সব ডাল আমি ঢেলে দিলাম কড়াইয়ের ভিতর। আর এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। হাই করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেবো। হাই করে দেওয়ার পর আমি 4 থেকে 5 মিনিট এই ডালটা রান্না করব। এই ডালটা কিন্তু অনেকেই অনেকভাবে রান্না করে। এই ডালটা, গ্রিন মুগের ডালটা, অনেকেই বাটার দিয়ে রান্না করে, অনেকেই ঘি দিয়ে রান্না করে, বা যখন এটা ফোড়ন দেয় তেলে তখন শুকনো ঝালও দেয়, ঝালের পাউডারও দেয়, মানে শুকনো লঙ্কা দেয়, শুকনো লঙ্কার পাউডারও দেয় তেলের উপর। কিন্তু আমি এই রান্নাটা অনেক ইজিলি সোজা সহজভাবে করছি, আর অনেক কম সময়ের ভিতর এই রান্নাটা করছি। অনেকে অনেকভাবেই রান্না করে। আর আপনারা চাইলেই ধনেপাতা দিতে পারেন, কিন্তু আমি ধনেপাতাটা দেবো না, আমি এটা স্কিপ করব। আমার ডালটা কিন্তু রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি একটু ঝোল একটু পাতলা রাখবো, অনেক গাঢ় করব না। আমার ডালটা রেডি। এবার আমি নিয়ে নেব কস্তুরি মেথি। নামানোর সময় কিন্তু এটাই দেব। এটা দিলে কিন্তু অনেক সুস্বাদু লাগে খেতে ডালটা। তো কস্তুরি মেথিটা নিয়ে নিয়েছি, হাত দিয়ে একটু ক্রাশ করে নিলাম। আর উপর থেকে এবার আমি দিয়ে দিয়েছি। আমার শুধু এটুকুই আপনাদের বলার আছে কি, এই গ্রিন মুগ ডালটা আপনারা অবশ্যই ঘরে একবার রান্না করে খেয়ে দেখবেন এই প্রসেস মতো। ডালটা কিন্তু অনেক সুস্বাদু লাগে খেতে, আর অনেক হাই প্রোটিন ডালটা। তো আপনারা প্লিজ একবার অবশ্যই বানাবেন, এইভাবে রান্না করবেন, আর খেয়ে আমার সঙ্গে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার শুধু এটুকুই বলার আছে যে এই বিজি লাইফে অনেক সোজা সহজভাবে, অনেক কম ইনগ্রিডিয়েন্টে, অনেক কম সময়ের ভিতরে রান্না করা যায়। রান্না করতে গেলে এটা জরুরি নয় যে অনেক কিছু চাই, এটা আমার ধারণা নয়।
আমার মনে হয় কম জিনিসের ভিতরেও অনেক সুন্দর রান্না করা যায়। তো অবশ্যই আপনারা অল্প ইনগ্রিডিয়েন্টে অল্প সময়ের ভিতর কম সময়ের ভিতরে এই ডালটা রান্না করেছি। আপনারা অবশ্যই একবার রান্না করে খেয়ে আমার সঙ্গে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই।